মায়েরা, আপনাদের প্রত্যেকের কাছে একটা কথা বিনীত নিবেদন। মা, সকালবেলা যখন বিছানা ত্যাগ করবেন, বিছানা ত্যাগ করার পূর্বে অত্যন্ত গৌর গোবিন্দের নাম স্মরণ করে বিছানা ত্যাগ করবেন। যদি সকালবেলা গৌর ভজন করে, গৌর নাম করে যদি বিছানা ত্যাগ করতে পারেন, আপনার সারা দিনটা ভালো যাবেই যাবে। আর রাত্রিতে যখন ঘুমাতে যাবেন, অন্তত বালিশকে একটা প্রণাম করে ঘুমাবেন। কেন জানেন? বলা তো যায় না, আমাদের জীবনের এই ঘুমটা হয়তো শেষ ঘুম হতে পারে, এই শোয়াটা আমাদের জীবনের হয়তো শেষ শোয়া হতে পারে। তাই যদি বালিশকে প্রণাম করে ঘুমাতে পারেন, ওই রাত্রিতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার সঙ্গে ভগবানের যোগ হয়ে যাবে। আপনি নিতাই গৌর হরি বল বলে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা ভুলে গেলে চলবে না। একটা গাছে অনেকগুলো ফুল ফোটে, কিন্তু মা, যে ফুল রাত্রিবেলা ফোটে সে ফুল নিজেও জানে না সে ঠাকুর ঘরে যাবে না শ্মশান ঘাটে যাবে, সে নিজেও জানে না। তাই যতক্ষণ থাকবেন ফুলের মতো হরিনাম করবেন। আপনিও জানেন না কখন যে শ্মশান ঘাটে যাওয়ার সময় হবে। একটা গাছে অনেকগুলো ফুল ফোটে, ফুল একটা একটা তুলে মালা গাঁথা হয়। সেই মালা যখন বাজারে বিক্রি হয়, মালা কিনে নিয়ে যাওয়ার পরে কোনো মালা বরের গলায় তুলে শ্মশানে ঘাটে যায়, বিয়ে বাড়িতে যায়। আবার কোনো মালা মরার গলায় পড়ে শ্মশানে ঘাটে যায়, আবার কোনো মালা গৌর গোবিন্দের গলায় ঠাঁই পায়। সেটা তো মালার ভাগ্য। তদ্রূপ মা, একজন বাবার যদি অনেকগুলো ছেলে হয়, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ চুরি করে, ডাকাতি করে, কেউ আবার সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ ভজন করে। হরিবল, সেই ছেলেটা জানাবো ধন্য গো, যে ছেলেটা সকালে সকালে গৌর গোবিন্দের ভজন করলো। মায়েরা ভুলে যাবেন না, ভক্তমণ্ডলী মনে রাখবেন, হরিনাম ঘরে বসে হয়, হরিনাম একা একা হয়, হরিনাম তীর্থে গিয়ে হয়, হরিনাম গঙ্গা জলে দাঁড়িয়ে হয়। কিন্তু ঘরে বসে হরিনাম করলে 1 গুণ হয়, তীর্থে গিয়ে হরিনাম করলে 4 গুণ হয়, গঙ্গা জলে দাঁড়িয়ে হরিনাম করলে 10 গুণ হয়। কিন্তু ভক্ত শুনে যদি একবার নিতাই গৌর হরিবল বলতে পারে, কত গুণ হয় তার হিসাব হয় না। সেই ভক্ত শুনে হরিনাম, ভক্ত শুনে হরিনাম, প্রেম সে গাইবেন, জোর সে গাইবেন। মা, আমরা এই মনুষ্য দেহটা পেয়েছি শুধু কৃষ্ণ ভজনের জন্য, হরি নামের জন্য। এই জন্য হেলায় হারালে চলবে না। ভগবান এত সুন্দর আমাদের দেহটা বাড়িয়ে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন দেহ ঘরটা। এটা আনন্দ করবার জন্য নয়, আনন্দ করবার দেহ নয়, এই দেহ শুধু হরি নামের জন্য। তাই তো আপনাদের বাংলাদেশের একটা ভাবুক কবি, প্রেমের কবি, তত্ত্বের কবি, যে গানটা আমি ভারতে প্রায় আসরে গাই, সেই গানটা আপনাদের দেশে এসেও গাইব, খুব ভালো লাগে। আমাদের দেহ বাড়িটা কেমন একটু সেই নিয়ে ভাবুক কবি লালন ফকির একটা সুন্দর গান গাইলেন, খুব সুন্দর তত্ত্বের গান। আপনারা দয়া করে একটু গানটা ভালো করে আস্বাদন করবেন। গানের সঙ্গে তার তাৎপর্যটা, মানে সঙ্গীতের সঙ্গে যে সংলাপ, সেটা কতটা হওয়া উচিত দেখবো, চেষ্টা করব। তাই লালন ফকির গাইলেন, খাঁচার তো পাখি হৃদয় গৌর হরি পাখি কেমনে ওরে খাঁচার তো পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি। জানো, আমার ভিতরে যে পাখিটা আছে কথা বলতে জানে,
যার জন্য আমি পথ চলি, যার জন্য আনন্দ করি, যার জন্য আমি গান করি, হরি কথা বলি, সেই পাখিটাকে যদি আমি ধরতে পারতাম তাহলে সোনার শিকল দিয়ে মারতাম না, দামি দড়ি দিয়ে মারতাম না, আমি কি করতাম জানো? আমি ধরতে পারলে মন ধরতে পারলে মন আমি নিতাম পাখির পায় কেমনে আসে যায় পাছার ভিতর পাখি কেমনে আসে যায় পাছার ভিতর পাখি কেমনে আসে যায়। আট কোটরি নয় তরে যায় মধ্যে মধ্যে ঝড়কা কাঠা তোর জানা আটকুটুরি আমাদের এই যে ঘরের মোট 8টা কুটির আছে। বড় দালান বাড়ি যেমন ছোট ছোট কামরা থাকে, কুটির থাকে, আমাদের এই দেহ বাড়িটার 8টা কুটির আছে। 8টা কুটির কি? এই ঠিক কুলকুণ্ডলিনীর উপরে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাত্ম, আজ্ঞাচক্র, 6টা পদ্ম 6, এখানে গুরুচক্র 7, তার উপরে সহস্রার, এই হলো 8। আর 9টা দরজা, 8টা কুটির এবং 9টা দরজা। 9টা দরজা কি? চক্ষু 2, নাসিকা 2, কর্ণ 2, 6, মুখ গহ্বর 7, কি পশ্চাৎ নালী, সম্মুখ নালী, এই হলো মোট 8। এবার কি? তারেও পরে সদর কথা, পরে সদর কথা, তারেও পরে সদর কথা, পরে সদর কথা, আয়না মোলটা কেমনে আসে যায় পাছার ভিতর পাখি কেমনে আসে যায় পাছার ভিতর পাখি কেমনে আসে যায়। মোট তুই রইলি খাঁচারা সে বাবা, খাঁচা যে তোর কাঁচা বাঁশে তুই রইলি বাবা, খাঁচারা সে খাঁচা যে তোর কাঁচা ও বাঁশে। মায়েরা, গানটা কত সুন্দর তত্ত্ব। মন তুই বড্ড বোকা, চিরকাল খাঁচাকে ভালোবাসলে, কিন্তু খাঁচার ভিতরে যে পাখিটা আছে, যার জন্য পথ চলি, যার জন্য কথা বলি, যার জন্য কৃষ্ণ নাম গাইতে পারি, সেই পাখিটাকে তো ভালোবাসলে না। খাঁচার সৌন্দর্য বাড়লো, কিন্তু একজন জ্ঞানীজন বললেন, মশাই তোমার খাঁচাটা যত সুন্দর হোক না কেন, খাঁচার ভিতরে যে পাখিটা সেটা কি বাঁচবে? বাঁচবে না। খাঁচার পাখি বাঁচাতে গেলে রং নয়, প্রত্যেক দিন ওকে 2টো করে শস্য দানা খাওয়াতে হবে। হরিবল ভক্তমন্ডলী, আমাদের দেহটা হলো খাঁচা, আর পাখি হলো আত্মা পাখি, প্রাণ পাখি। আমরা প্রত্যেক দিন যা খাই, মাছ, মাংস, ডিম, এসব হলো দেহের খাদ্য, কিন্তু আত্মার খাদ্য তো মাছ মাংস নয়। আত্মার খাদ্য হলো হরি গুণ সংকীর্তন। হরিবল, আত্মার খাদ্য হলো হরি নাম। তাই আপনাদের প্রত্যেকের চরণে নিবেদন, সকালবেলা উঠে আত্মার খাদ্য হিসাবে একটু হরি নাম করবেন। কেমন করে মায়েরা? একটু আমার সঙ্গে সবাই মিলে বলুন তো, সবাই মিলে গাইবে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ না, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে। ভজ কৃষ্ণ কৃষ্ণ না, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। অনন্ত জপে সহস্র মুখে, অনন্ত জপে সহস্র মুখে,
অনন্ত জপে সহস্র মুখে অনন্ত জপে সহস্র তব শান্তি নাহি পায়। ভজ কৃষ্ণ এ নাম ভোলানাথ জপে পঞ্চমুখে গৌরীল নাম ভোলানাথ জপে ভোলানাথ জপে পঞ্চমুখে করিল নারদ জপে বিনা নারদ জপে নারদ জপে বিনা নারদ জপে তব শান্তি নাহি পায়। ভজ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ হরিবল এই নাম ব্রজে ছিল, এই নাম কলকে ছিল, কে আনিল ব্রজের কলকে ছিল, কে আনিল নাম গোলকে ছিল, কে আনিল ব্রজের নাম জপে ভক্ত প্রহল্লাদ প্রভু জপে ভক্ত প্রহ্লাদ নাম জপে ভক্ত প্রহল্লাদ নাম জপে ভক্ত প্রহ্লাদ পৃষ্ঠে আহারালো ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ হরি ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ বলুন চৈতন্য মহাপ্রভু কি, জয় হো চৈতন্য মহাপ্রভু কি, জয় চৈতন্য মহাপ্রভু কি। জয় হো আর একটু জোরে হবে কি? খুব ভালো লাগছে, তবে আর একটু জোরসে বলবেন, প্রেমসে বলবেন। আমার মহাপ্রভু সুরধ্বনির তীরে ভক্তগণকে নিয়ে হরির নামের খেলা মাতলেন। শাস্ত্র বললেন কেবা খেলা এবে কত খেলা আমার গোরা মন মনে শিবরে আবার বলে নেবে আর কনে ভকত বন্দনে
হরিণেবি হার করে বাবা ভক্ত মন্ডলী মায়েরা ভক্তমন্ডলী, বৃষ্টি একটু পড়ছে নাকি? 2-4 ফোঁটা পড়ছে। পড়ুক, চুপচাপ বসেন মা। আমরা একটা সাধারণ কথা জানি, যদি কোনোদিন ঝড় বৃষ্টি বজ্র বর্ষণ হয়, আমরা সেদিন বলি আজকে দিনটা ভালো নয়, তাই না বলো? বলে থাকি তো। কিন্তু চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, ঝড় বৃষ্টি বর্ষণ নহে তো দুর্দিন, কৃষ্ণ কথা শ্রবণ বিহীন যেদিন, সেটাই হলো দুর্দিন। আমাদের জীবনে ঝড় বৃষ্টি বর্ষণ দুর্দিনে নয়, যেদিন শ্রবণে কৃষ্ণ নাম হৃদয়ে প্রবেশ করে না করবে সেদিন বড় দুর্দিন। আর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের একটা কথা মনে রাখতে হবে, আপনি ভগবানকে যেমন দেবেন, প্রেম দেবেন, ভক্তি দেবেন, মাধুর্য দেবেন, চোখের জল দেবেন, ফুল তুলে মালা গেঁথে ভগবানের গলায় দেবেন, আপনি ঠিক যেমন দেবেন, ভগবান না দাড়ি পাল্লায় মেপে মেপে আপনাকেও তেমন দেবেন। হরিবল, একটা সুন্দর সিদ্ধান্ত একটু রামায়ণের দিকে লক্ষ্য করুন। রাম রাবণের যুদ্ধ বেঁধেছে, রামচন্দ্র কিছুতেই রাবণকে পরাজিত করতে পারছেন না। একদিন রাত্রেবেলা যোগমায়া দুর্গা দেবী রামচন্দ্রকে জানালেন, রামচন্দ্র, যদি রাবণকে নিধন করতে পারো, তুমি একটা অকাল বোধন যজ্ঞ করো তো। বলেছিলেন কিনা? ভক্তমন্ডলী, এবারে চিন্তা করবেন, যদি আপনার বাড়ি যজ্ঞ হয়, আমার বাড়ি যজ্ঞ হয়, তাহলে গ্রামের যে কোনো একটা ব্রাহ্মণের এলেই যজ্ঞ হয়ে যাবে। কিন্তু যদি কোনো মুখ্যমন্ত্রী বা প্রধান বা মন্ত্রীর বাড়িতে যজ্ঞ হয়, তাহলে যে কোনো ব্রাহ্মণ হবে কি বাবা? হবে? ভালো তোলে পাশ পণ্ডিত দরকার। তাই ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র করবেন যজ্ঞ, যে কোনো পুরোহিত হলে হবে। তাই রামচন্দ্র চিন্তা ভাবনা করে দেখলেন, ত্রেতা যুগের শ্রেষ্ঠ পুরোহিত হলো বৃষশ্রবা মুনির পুত্র রাবণ। বৃষশ্রবা মুনির পুত্র রাবণ। তাই লক্ষণকে পাঠিয়েছি, লক্ষণ যাও, তুমি রাবণের কাছে গিয়ে পৌরোহিত্যে বরণ করে এসো তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কত সুন্দর কথা। লক্ষণ গলায় কাপড় দিয়ে রাবণের কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাবণ, আমার দাদা করবে অকাল বোধন যজ্ঞ, তোমার এই পৌরোহিত্যে নিমন্ত্রণ থাকলো। তবে একটা কথা, যেদিন যাবে সেদিন যেন তুমি যুদ্ধের বেশে যেও না, তুমি ব্রাহ্মণের বেশে যাবে। রাবণ বলছে, ঠিক আছে, তোমার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম। লক্ষণ বলছে, রাবণ, একটা কথা তোমার বলা দরকার, আমার দাদাকে যে কেন যজ্ঞ করছে তুমি কি জানো? রাবণ বলছে, সে কি আর জানি না। কেন? তোমার দাদা যজ্ঞ করছে এই রাবণ নিধন যজ্ঞ। আমার দাদা রাবণ নিধন যজ্ঞ করছে, আর সেই রাবণ যজ্ঞের পুরোহিত হয়ে যাবে, তোমার ভয় করে না রাবণ? রাবণ হাসতে হাসতে বললে, শোনো লক্ষণ, আমি যে পুরোহিত, পুরোহিত 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 পুরোহিত, পুরো মানে সম্পূর্ণ, হিত মানে মঙ্গল। যে পুরোহিত তার জীবন দিয়ে যজমানের মঙ্গল চাইবে, সেই তো পুরোহিত। বেশ, তাহলে আমি নিমন্ত্রণ দিলাম, চলে যাই। এখন নিমন্ত্রণটা দিয়ে চলে আসছে লক্ষণ, এমন সময় এক নারী নাক কান কাটা। কে? মানে মায়েদের একদম মুখস্থ, সুর্বনাখা। এই সুর্বনাখা এসে দাঁড়িয়েছে। লক্ষণ, দাঁড়াও, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। সেদিন তোমার দাদার রূপে মুগ্ধ হয়ে আমার গলার বড়মাল্যটা তোমার দাদার গলায় পড়াতে গেছিলাম, আর সেই দিন আমাকে রাক্ষস মনে করে তোমাকে ইঙ্গিত করে আমার নাক আর কানটা কেটে দিল। আর আজকের এসেছো সেই রাক্ষসীর দাদাকে পৌরোহিত্যে বরণ করতে, তোমাদের লজ্জা করলো না? হরি বল। সকলের অন্তরের অন্তঃস্থলে বসে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শূর্পণখার মনের ভাষা বুঝতে পেরে মনে মনে বললেন, শোনো শূর্পণখা, এ জগতে সকলের বিচারে ভুল হয়, কিন্তু ভগবানের বিচারে কখনো ভুল হয় না গো। শাস্ত্রে
গীতাতে আমি পরিষ্কার বলেছি যে যথামান প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমার কাছে যা চাই আমি তাই দিয়ে থাকি। শূর্পণখা, তুমি যে আমার চরণের দাসী হতে চেয়েছো, আমার স্ত্রী মহিষী হতে চেয়েছো, আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি। তবে কেন জানো, তোমার নাক কান কেটেছে শূর্পণখা। আগামী দিনের পূজার নৈবেদ্য হবে বলে পাকা কলা, নেসপাতি, আপেল যেন ঠাকুর ঘরের উঁচু শিখাতে যেমন ঝুলিয়ে রাখে, কেউ যেন উচ্ছিষ্ট না করে, সেইরূপ তোমার নাক আর কান কেটে আমি উচ্ছিষ্ট করলাম। আমি পরজনমে গ্রহণ করব, জনমে গ্রহণ করব, আমি আমার চরণে তোমার দাসী করিব, পরজনমে গ্রহণ করব। জনমে দাসী করিব, তোমার চরণে গ্রহণ করব। শূর্পণখা, তোমার নাক কান কেটে উচ্ছিষ্ট করে দিলাম, কেউ যেন তোমার দিকে না তাকাতে পারে, এটো না করে। আমি পরজন্মে, তাই এই শূর্পণখা, ত্রেতা যুগের শূর্পণখা দাপর যুগে হয়েছে কুবজা রানী, আর ভগবান রামচন্দ্র হলেন কৃষ্ণচন্দ্র, আর কংসের দাসী কুবজা। মালাচন্দ্রের দায়িত্ব ছিল, পিঠে এত বড় কুজ নিয়ে যখন কৃষ্ণচন্দ্রের সম্মুখে দাঁড়ালো, আর কৃষ্ণচন্দ্র কৃপাময় কর দিয়ে এমন চাপ দিল, কুজের পিঠ সেরে গিয়ে, একবার পিঠের কুচটা সেরে গিয়ে পরমা সুন্দরী রমণী হয়ে গেলেন। আর ভগবান কুবজার দিকে তাকিয়ে বললেন, ওগো কুবজা, তোমার মনে কে পড়ে না? হৃদয় গৌর হরি বল, তোমার মনে কে পড়ে না? মনে কি পড়ে না? ওগো সেই ত্রেতা যুগের কথা মনে কে পড়ে না? সেই যুগের কথা মনে কি পড়ে না? তুমি ছিলে শূর্পণখা, মনে কে পড়ে না? তুমি ছিলে শূর্পণখা, মনে কি পড়ে না? ভক্তমন্ডলী, এবারে যে কথাটা বলবো, আপনি ভগবানকে যেমন দেবেন কর্ম ফল আপনাকেও ভোগ করতে হবে, সেটা কেমন? এবারে লক্ষণকে বলছে শূর্পণখা, লক্ষণ আমার কথাটা শোনো, তুমি আমার নাক কান কেটেছো, আর আমি যদি সতী রমণী হয়ে থাকি আমি তোমাকে অভিশাপ দেব। কি জানো, আমার স্বামী মারা যাওয়ার পরে থেকে আমি চোখ তুলে কোনোদিন পুরুষের দিকে তাকিয়ে আনি, তাই তুমি আমার নাক কান কেটেছো, আমি অভিশাপ দিয়ে গেলাম। সেই নাক কান কাটার মাংসটা পড়লো মাটিতে, এই মাটির সঙ্গে মিশে ত্রেতা যুগে হবে একটা মদের ভাণ্ড। আর আমার দাদা জগাইয়ার মাধাই, তাপর যুগে এরা হবে তন্ত্রবক্ষ শিশুপাল, কলি যুগে এরাই হবে জগাই আর মাধাই। শোনা, আর তোমরা রামচন্দ্র আর লক্ষণ, তোমরা দুবাই হবে দাপর যুগে কানাই আর বলাই, কলি যুগে হবে যে তোমরা গৌরী নেতাই। আগে যদি তোমার দাদা ওই ভাই গৌর হরিদাস আর নিত্যানন্দকে বলবে, শোনো দাদা নিত্যানন্দ, শোনো হরি শোনো দাদা নিত্যানন্দ, শোনো হরিরা অগো সর্বত্র আমার আত্মা করিবা প্রকাশ। দাদা সর্বত্র করিব প্রকাশ। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে নিত্যানন্দ কি করলেন, যারে দেখে তারে কহে তন্ত্রে তৃণমণি গো। যারে দেখে তারে কহে দন্তে তৃণে ধরি গো। ওগো আমরে কি কিনিয়া বলো গৌর